আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দাদা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কিন্তু আগে খুব সুগার মিষ্টি হবে, খুব সুন্দর আখ। এই লাল বর্ণের যেগুলি বড় বড় দানা সেগুলি হবে। জি 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 জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। তো এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আখ প্রসেস করছে, কেন প্রসেস করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দাদা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই আখগুলো তো একেবারে নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে। আখ মানে বছরে খুব হইলো, আপনার হইলো সারেরও খুব একটু ঘাটতি চলে গেছে, পানিটা সেটা হয়নি বুঝেছেন। আগে তো নর্মাল মতন হয়ে গেছে, কিন্তু আগে খুব সুগার মিষ্টি হবে, খুব সুন্দর আখ। এই আখ দিয়ে কি করবেন এখন? এই আখ দিয়ে এখন এইভাবে রেখে দিয়ে আপনার কাল সকালে যাবে হইলো, আপনার হইলো সেন্টারে সেন্টারতে আবার 10টা মিলি যাবে, এটা 10টা মিলি যায় আপনার হইলো চেনি হবে। লাল বর্ণের যেগুলি বড় বড় দানা সেগুলি হবে। জি 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 জি। প্রিয় দর্শক, সবাই প্রসেস করছে, খুব চমৎকার ভাবে প্রসেস করছে। আপনারা কি বাইরে রপ্তানি করার চিন্তা ভাবনা? বাইরেও তো বাইরে সারা বাংলাদেশ বিদেশ সব জায়গায় চলে যাচ্ছে চিনি। ভাই এই যে এটা কেরো মিলে যাবে, জি মন করেন এটা চিনি হবে, চিনি থেকে মন করেন বিভিন্ন ধরনের দানা জাতীয় আরো বিষাক্ত ভাবে মদ তৈরি হয়ে এটা মন করেন বাইরের দেশে মন করেন আরো বেশি যাবে। চিনি তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসলে আমরা সচরাচর এই জিনিসগুলো দেখতে পাই না। সারা বাংলাদেশে এই চিনিগুলো রপ্তানি হচ্ছে। প্রান্তিক কৃষক যদি না থাকতো তাহলে আমরা এই ধরনের চিনি কখনোই খেতে পারতাম না।